গুড ইভিনিং। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, তারপরে এই পটলগুলোকে ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি। দেখুন সাইডে চিড়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তারপর গরম তেলে ভালো করে ভাজা করে নিলাম। এখানে একটা পেস্ট করেছি, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, একটু অ্যালমন্ড, কাজু বাদাম আর চালমগজ। তেলের মধ্যে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা, একটুখানি দারচিনি আর দুটো এলাচ দিয়ে ভালো করে ভাজা ভাজা হলো। ওই যে আমি যেগুলো দিয়ে পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। বিশেষ কিছু না, ওই যেগুলো কাজু বাদাম, চালমগজ, ওটাকে ভালো করে দিয়ে ভালো করে কষাতে হবে, যেন একটুও জল এদিক ওদিক না থাকে। কেন জল জলে হলে কিন্তু এই খাবারটা একদম ভালো লাগবে না। তো এটা আমি দীর্ঘক্ষণ ধরে এটা একটু ভাজা ভাজা মতন করতে হবে। তারপরে যে মিক্সারের যে গ্রাইন্ডার যে মেশিনের বাটিটা রয়েছে ওটার মধ্যে আমি ভালো করে জল দিয়ে নিয়েছি। ওখান থেকে একটু একটু করে জল দিয়ে আমি কষাতে থাকবো। তার মধ্যে এখানে নুন, হলুদ, একটু চিনি আর একটু লাল লঙ্কা গুঁড়ো এর মধ্যে আমি দিয়েছি। হলুদের পরিমাণটা খুবই কম, না দিলেই চলে, কিন্তু আমার মা বলে রান্নায় একটু হলুদের ছোঁয়া দিলে ভালো। তো কারণ সন্তান যাদের থাকে তাদের একটু করে হলুদ দিতে হয়, তো আমি সেই হিসেবে দিলাম। তারপরে এই মিক্সার মেশিনের বাটিতে যে জলটা রেখেছিলাম একটু একটু করে আগেও দিয়েছি, এবার দিলাম। এখানে আমি যেটা মেশাচ্ছি এটা হচ্ছে গুঁড়ো দুধ, কারণ আমার কাছে লিকুইড দুধ ছিল না, তো আমি গুঁড়ো দুধটা দিলাম। ভালো করে এটাকে দিয়ে এবার আমি আস্তে আস্তে করে মিক্স করতে থাকবো এবং কনস্ট্যান্টলি নাড়াতে থাকবো। যদি এটা নাড়ানো বন্ধ করে দিই কড়াইয়ের মধ্যে কিন্তু এটা লেগে যাবে। তো ভালো মতন করে এটাকে আমি ঢেকে ঢেকে করবো, কেন ছিটবে এদিক ওদিক, সেটা আপনাদের সতর্ক থাকতে হবে। এবং ভালো মতন যাকে বলে কষাতে হবে। কষাতে কষাতে দেখুন পটলগুলো আমি এর মধ্যে ভেজে রাখা পটলগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে একটুখানি আঁচটা এতক্ষণ আমি কমিয়ে রান্না করছিলাম, এবার আঁচটাকে আমি মিডিয়ামে দেবো। মিডিয়ামে দিয়ে যাতে পটলগুলো সেদ্ধ হয় সেই জন্য ভালো মতন করে পটলগুলোকে নাড়াচাড়া করতে থাকবো। দিয়ে দিলাম এখানে একটু ঘি আর দেবো এবার একটু গরম মশলা, যেটা আমি বাড়িতে হাতে বানিয়ে রেখেছি। সেই গরম মশলাটা দিয়েও কিন্তু মানে কোনো রকম না, আস্তে আস্তে করে মানে ভালো মতন ভাজা ভাজা মতন করতে হবে। ভাজা ভাজা মতন করে দেখুন রান্নাটা কিন্তু অলমোস্ট ডান। লাস্ট যখন রান্নাটা হয়ে গেছে তখন দিয়ে দিলাম একটু ফ্রেশ ক্রিম দিলাম, যাতে টেস্টটা আরও বেশি এনহ্যান্স হয়। রান্নাটা অবশ্যই ট্রাই করে দেখবেন, কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার সাথে থাকবেন। একটু লাইক শেয়ার করে দিলে আমি আরও বেশি খুশি হব। একটু যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে একটু শেয়ার করবেন, যাতে অন্য বন্ধুরাও আমার সঙ্গে যোগ করতে পারে। আশা করছি সবাই আপনারা এই রান্নাটাকে একবার ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন। এবার দেখুন ফাইনাল লুক রান্নাটার কীরকম হয়েছে। আমার তো এটা খেয়ে খুব ভালোই লাগবে, কারণ আমি পটল খেতে খুব ভালোবাসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।